সৃষ্টিকর্তা বলতেছে কে? সৃষ্টিকর্তা। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। স্বয়ং সৃষ্টিকর্তা বলতেছে যে মানুষ ছিল একই জাতি, মানুষ একই জাতি ছিল, একই গোত্রভুক্ত ছিল। পরে তারা মতভেদ সৃষ্টি করে, কারা? মানুষেরা। পরে তারা মতভেদ সৃষ্টি করে। তো এ বিষয়ে তোমার প্রভুর পূর্ব ঘোষণা না থাকলে তারা যে বিষয়ে মতভেদ ঘটায় তার তো মীমাংসা হয়েই যেত, তাই না? এটা সৃষ্টিকর্তার বিধান ছিল যে আস্তে আস্তে আস্তে, তাই না, মানুষ বাড়তে থাকবে, মানুষ একটা অঞ্চল থেকে অন্য অঞ্চলে চলে যাবে, তারা সেখানে বসতি করবে, তাদের ভাষা, আঞ্চলিক যে পরিবর্তনের ফলে যে আঞ্চলিক যে একটা টান, একটা ভাষার পরিবর্তন হবে, হাজার হাজার বছরের পরিবর্তনে এরকম ঘটে আসছে আর কি। এটা আছে সূরা ইউনুস আয়াত নম্বর 19। তার মানে কি, মানুষ যে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে এটা মানুষই করেছে, তবে এর পিছনে সৃষ্টিকর্তার অনুমতি আছে। এটা এক। আর একটা আয়াত বলি, সেটা হচ্ছে যে তিনি 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 মানে কি, সেই সৃষ্টিকর্তা তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, মানে এক আদম থেকে সৃষ্টি করেছেন। পৃথিবীতে আমরা যত মানুষ দেখি সব সেই আদমেরই সন্তান। এটা আছে সূরা আরাফের 189 আয়াতে। তাহলে আর সমস্যা রইল না, তাই না? জগতের সকল মানুষ একই আদমের সন্তান, একই স্রষ্টার সৃষ্টি। তাহলে আমরা দ্বন্দ্ব করি কেন? আবার সৃষ্টিকর্তা তো একজনই। এই এই ধর্মগুলো আমাদের মধ্যে সমস্যার জন্ম দেয়। হ্যাঁ, শোনেন, দেখেন, বয়সের দিক থেকে সবচেয়ে বাচ্চা, সবচেয়ে কম বয়সী ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। এই ধর্ম কিন্তু আরোগুলো বাচ্চা দেশে। অবাক হচ্ছেন? না, অবাক হওয়ার কিছু না, আমি প্রমাণ দেবো, আসেন আমার সাথে। আমার করগুলো দেখেন, শিয়া, সুন্নি, মোতাজেলা, খারেজি, রাফেই, দ্রোজো, শান্ত, এজিদি, বাহাই, হিজবুত তাওহীদ, আহমদ মুসলিম জামাত, কাদিয়ানি, শরীয়ত, মারুফত, তরিকত, হকিকত, তারপরে শাফেই, মালিকি, হাম্বেলি, হানাফি। কত? 4 5 20টা, 20টা হলো, 20টা। তারপরে মনে করেন যে আমাদের এই যে কয়দিন আগে আমাদের এই যে বিশ্ব ইজতেমা ভেঙে 2 ভাগে ভাগ হয়ে গেল। একটা হচ্ছে সাদপন্থী, মাওলানা সাদপন্থী, আর হচ্ছে জুবায়েরপন্থী, 2 দল। তারপরে আরও ওই যে আহলে হাদিস, আহলে কোরআন, তারপরে আপনার কি বলে রে, জামাতে ইসলাম, তারপরে কওমি, তারপরে হেফাজতে ইসলাম, তারপরে আপনার ওদিকে আটরশি, সরসিনা, মাছ ভান্ডারি, তারপরে এরকম কি খাজা বাবা, গাজা বাবা, কলকি বাবা, মিলে কত হলো? 20। আর লাগান আপনার 4 4 16, 20 আর 16 কত হয় বন্ধুরা? 36। এই 36টা ভাগের কথা আমি বললাম। 36টা ভাগের কথা বললেও আসলে আমি সঠিক বলি নাই, কারণ আমার আর একটা ভিডিও আছে যেখানে দেখবেন যে আমাদের এই ক্ষুদ্র বাংলাদেশে 70টারও অধিক ইসলামিক রাজনৈতিক দল আছে। ফলে এরা হচ্ছে সবচেয়ে পিছিয়ে পড়া জাতি। এই মুসলমানরা পৃথিবীর সবচেয়ে পিছিয়ে পড়া জাতি। এরা কোনোদিন কসমিন কালেও কিন্তু ওরা আলোর মুখ দেখতে পারবে না। সে কথা কোরআনেও আসছে। দেখেন কি বলছে কোরআনের সূরা তওবার 109 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে যে আর আল্লাহ যিনি সৃষ্টিকর্তা আর কি, অনাচারী অত্যাচারী জালেম সম্প্রদায় যারা আর কি, তাদের কথা বলা হয়েছে। যারা অনাচারী কমকে পথ দেখান না, যারা অত্যাচারী, অনাচারী, জালেম। এই যে আমরা বাঙালিরা একটা জালেম অত্যাচারী জাতি। কারণ কি জানেন? এরা হচ্ছে মানে বেঈমান মুনাফেকের জাতি, মির্জাফরের জাতি আর কি। সেটার প্রমাণ তো আমি অবশ্যই দেবো। সেটা হচ্ছে দেখেন যে মানুষ হচ্ছে কি, একটা কবিতার কথা বলি, আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাদী তার ঘর, আপন করিয়া কাঁদিয়া মরেছি যে মরে করেছে পর। একটা কবিতা আছে। তো কবিতার সূত্র ধরে বলি যে মানুষ কি করে, আপন ঘর গড়ে,
তাই না? বিদেশে যায়, বিদেশ থেকে টাকা পয়সা আইনে নিজের দেশটাকে ডেভেলপ করে। কিন্তু আমাদের দেশে যারা চোর, এমপি, যারা এমপি জানেন তো, তাই না? এমপি, মন্ত্রী, তারপরে আপনার সচিব, মহাসচিব, সহসচিব, তারপরে ডিসি, এসপি, ইউনো টিউনো, এরা সবাই কী করে জানেন? অনাচারী জাতি, অত্যাচারী জাতি, জালিম সম্প্রদায়। হ্যাঁ, এটাই সত্যি। কারণ পুলিশের চাকরির কথা বলি, পুলিশের চাকরি আসলে কোনো চাকরি না, এটা মূলত এক ধরনের ডাকাতির করার বিজনেস। হ্যাঁ, বর্তমান আজকালও 2024 সাল তো, নিম্ন হলো 10 লক্ষ টাকা, নিম্নে 10 লক্ষ টাকার থেকে 15 লক্ষ টাকা, আর উপরে 25, 50, 1 কোটি, 2 কোটি, 5 কোটি, সব কোটি কোটি টাকা দিয়ে কী করে এরা জানেন? এরা একটা লাইসেন্স নেয়, মানে ওই যে বৈধ লাইসেন্স, যে দিনের বেলা যদি তারা চাঁদাবাজি করে, দিনের বেলা যদি তারা ডাকাতি করে, তাহলে আইন এদেরকে ছুঁতে পারবে না। এটা একটা ডাকাতি আর কি। হ্যাঁ, এইটা আর কি করে, এটাই সত্য। এটার জন্য সময় দরকার, অ্যানালাইসিস করা দরকার। এটা কোনো চাকরি না। আর এরাই দেশটাকে ধ্বংস করে দিয়েছে, এরা জাতিটাকে পঙ্গু করে দিয়েছে। তার প্রমাণ আপনি যতগুলো, আমি কথা দিলাম আল্লাহ আমার বাঁচায় রাখলে, বুড়ো হয়ে গেছি তো, কদিন বাঁচে জানি না, তো আপনি কমেন্ট করবেন, আমি কমেন্টের প্রত্যেকটা উত্তর দেবো। এবং ডকুমেন্টস যদি চান, ডকুমেন্টস আমার কাছে শত শত ডকুমেন্টস আছে। আমাদের প্রত্যেকটা থানা, প্রত্যেকটা কোর্ট, হ্যাঁ, এক একটা শয়তানের আঁকড়া। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানও তা ঢুকে গেছে। কারণ আমরা 1990 সালে আমি এসএসসি পাস করছি, তো তখন যে সমস্ত শিক্ষকরা চাকরি করতেন তারা ঘুষ দিয়ে ঢুকতেন না। তাদের আত্মা ছিল পবিত্র, তাদের কর্মকাণ্ড ছিল পবিত্র, এবং তাদেরকে আমরা পবিত্রভাবে শ্রদ্ধাভরে স্মরণ করতাম। কিন্তু এখন অ্যাটন্স, আমি খোঁজ নিয়ে দেখলাম যে আমার এলাকায় যারা হাই স্কুলে টিচার ভর্তি হচ্ছে তাদেরকে 16 লক্ষ টাকা দিতে হয়। শুধু আমার এলাকা না, আশেপাশে উপজেলায় আরও বহু ঘটনা ঘটে গেছে এই টাকা নিয়ে, কেলেঙ্কারি, টাকা, শুধু টাকা টাকা টাকা। এখন সেই সম্মান, সেই শিক্ষা নাই, শুধু মারামারি, ধরাধরি সর্বক্ষেত্রে। আগে 90-এর আগের দিকে আপনার 3টে ডিপার্টমেন্টে, 3-4টে ডিপার্টমেন্টে, যেমন পুলিশ, আর্মি, বিডিআর, পুলিশ, আর্মি, পুলিশ, এয়ারফোর্স আর আর্মি আর কি, 3টে আলো শিক্ষক। এই 4টে পদে ঘুষ লাগতো না। অন্য জায়গায় ঘুষ কিছু লাগতো, কিন্তু এখন সব জায়গায় ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। বোঝা গেছে? তার মানে কি, আমরা একটা অনাচারী জাতি। এটার আর একটা প্রমাণ দিয়ে আমি ভিডিওটা শেষ করে দেবো। সেটা হচ্ছে যে, এটা আমার কথা না, আপনার আমেরিকার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস অর্গানাইজেশন, আমেরিকার যে আমনেস্টি ইন্টারন্যাশনাল আছে, মানে মানবাধিকার সংস্থা আছে আমেরিকার, তারাই বলছে যে এই বাংলাদেশটা একটা দুর্নীতিগ্রস্ত আছি এবং কি অনাচারী জাতি। এটা বারবার তাদের জরিপে উঠে আসছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, সব ভালো থাকবেন।